কার দেওয়া চোখ দিয়ে? আপনি দেখেন অতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আপনার এই হাত সাক্ষী দেবে আমাকে দিয়েই তো এগুলো এইরকম করে করে রাত্রিবেলা ঘুম নষ্ট করে সে ফেসবুক দেখেছে। সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা নিজেদের সন্তানগুলোকে মোবাইল কিনে দিয়েছেন, নিজের টাকা দিয়ে, নিজের উপার্জন করা টাকা দিয়ে যারা মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইলের খোঁজ যদি আপনি না নেন, অবশ্যই ছেলে মেয়ের পাপের দায় দায়িত্ব টাকা দেওয়ার কারণে আপনাকে বহন করতে হবে। আপনি তাদের কাছ থেকে মোবাইল নেন, নিয়ে বলেন তোমাকে মোবাইল কিনে দিয়েছি আমি, আমার কাছে মোবাইল কিছুক্ষণের জন্য থাকবে, আপনি মোবাইলটা নেবেন, নিয়ে ওই বাচ্চাটা যখন ঘুমাবে তখন অথবা তার কাছ থেকে নেবেন, নিয়ে আপনি যাবেন মোবাইল সম্পর্কে যার অভিজ্ঞতা আছে, তিনটা পরীক্ষা টেস্ট সেখানে করবেন। এক, তার এফএনএফ করা আছে কার সাথে? এফএনএফ মানে ওই যে 1-to-1 করা আছে, যে এই এফএনএফ করা আছে মানে কম টাকায় কথা বলার জন্য সে গভীর রাতে কার সাথে গোপনে গাছের আড়ালে, প্রাচীরের আড়ালে গোপনে ফুটফুট করে কথা বলে কার সাথে, ওখানে আপনি ধরতে পারবেন এফএনএফ করা আছে কার সাথে। 2 নাম্বার, আপনি ঢুকবেন ওর মেমোরি কার্ডে, এই মেমোরি কার্ডের মধ্যে কি ইনস্টল করা আছে, সে কি ওখানে রেখে দিয়েছে, অশ্লীলতা বেহায়াপনা কতটুকু আছে আপনি সেখান থেকে উদ্ঘাটন করতে পারবেন। 3 নাম্বার, আপনি যাবেন ওর মেসেজে, ওর কার সাথে সেটিং করে, কার সাথে মেসেজিং করে, এগুলো আপনি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার ছেলে মেয়ে সুস্থ না অসুস্থ, তার আসলে কোন রোগ হয়েছে। এ দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন, আজকের মাহফিলে বলে যাচ্ছি প্রত্যেকটা অভিভাবককে কিয়ামতের ময়দানে যদি ভালো কাজের জন্য ব্যবহার করা যায় জবাবদিহি করা লাগবে না, প্রত্যেকটা অভিভাবককে কিয়ামতের দিনে অশ্লীলতার জন্য আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহি করতে হবে, টাকা দিয়ে খারাপ কাজে সহযোগিতা করার কারণে। এরপরে আসেন আল্লাহর আনুগত্যের জন্য নিজেকে সুপর্দ করার মধ্য দিয়া সময়ের তওবা সময়ে করা, এই কাজগুলো যদি করতে পারি, এরপরে আল্লাহর ঘোষণা শুনুন, উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দারা, যারা পাপে পাপে নিজের জীবনকে কলুষিত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব, বলেন সুবহানাল্লাহ। শুধু মাফই করব না, শুধু মাফই করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে সওয়াব বানায় দেব। এখন আপনি পড়ুন, এখন পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 10 বার। আল্লাহর নবী বলেছেন, সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য, একটা সাগরের পানির উপরে যত ফেনা, গোটা সাগর জুড়ে সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য গুনাহ যদি আপনার আমলে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এর নাম তওবা। আসুন তওবা করি। কেন করবেন? আজকে রাত্রে যদি মারা যাই, আজকে রাত্রে যেতে পারি না ফজরের আগে লাশটা চোখের উপর, খাটের উপর থেকে নিচে নামাবে, কালকে সকালবেলা বড়ই পাতা, নিম পাতা দিয়ে পানি গরম করে গোসল করে কাফন পরায়া জানাজা শেষে রেখে আসবে গাছতলায়, বাঁশতলায়, জঙ্গলের ভিতরে একটা পোকামাকড়ের ঘর। মাত্র 9 দিন পর কবরের ভিতরে আপনার মাথার চুলগুলো খুলে খুলে পড়বে। 9 থেকে 18 দিনের মধ্যে
মধ্যে পেটটা ফেটে যাবে, হাড়ের উপর থেকে গোশতগুলো পচে গলে পড়ে যাবে, আর আপনার হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনি পড়ে থাকবেন একটা পোকামাকড়ের ঘরে, একটা বিছানা নাই, বালিশ নাই। এবারে আজকে বাড়িতে গিয়ে একটু চিন্তা করুন না, আয়নাটা ড্রেসিং টেবিলে গিয়া অথবা আয়নাটা সামনে নিয়ে বলুন, তুমি কি সেই আজকে রাত্রে মারা গেলে যার ঠিকানা হবে কবরে, যেখানে বিছানা বালিশ নাই? তুমি কি সেই যার মাথার চুল 9 দিন পর খুলে পড়বে, 9 থেকে 18 দিনের মধ্যে পেট ফাটবে, এরপরে হাড়ের উপর থেকে গোশতগুলো খুলে খুলে যাবে? তুমি কি সেই প্রিয়জনেরা কেউ তোমার সাথে কবরে যাবে না? তুমি কি সেই যেখানে যাচ্ছ সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না? তুমি কি সেই যার কাছে যাচ্ছ প্রতিটি বিষয়ের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে? তুমি কি সেই? এই কথাটা বলে ঘরের আলোটা অফ করে দিয়ে বেডের উপরে আপনি শুয়ে পড়ুন, দরজা জানালা বন্ধ করে দিন, ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ুন, আর বলুন, মনে মনে বলুন, আমি এখন কবরে আছি। এইবারে ভাবুন, আপনার স্ত্রী রান্না বাড়া করছে, খাচ্ছে যাচ্ছে, আপনার ছেলে মেয়েরা খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, যার কাজ করছে, অফিস আদালত চলছে, ব্যবসা বাণিজ্য চলছে, চাকরি বাকরি চলছে, বন্ধু বান্ধবরা খেলাধুলা করছে, হাট বাজার হচ্ছে। এরপর আপনি চিন্তা করে দেখুন, আপনার নিজের টাকায় কেনা ঘড়ি আপনি মারা যাওয়ার পর একটা মিনিটের জন্য সে শোক পালন করেনি, সে থেমে থাকেনি, গোটা পৃথিবী স্তব্ধ হয়নি। তাহলে 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 কিসের মায় আপনি এত বেখারা, এত ব্যাকুল? আপনি কার জন্য অর্থ উপার্জন করতে গিয়ে মসজিদে যেতে পারছেন না? আপনি কার জন্য হারাম উপার্জন ছেড়ে দিতে পারছেন না? আপনি কার জন্য এত উন্নতির কাজে ব্যস্ত আপনি আল্লাহর পথে চলতে পারছেন না? কার জন্য? আপনি জানেন, আপনার কেনা ঘড়িটাও আপনার জন্য একটা মিনিট থেমে থাকেনি, গোটা পৃথিবীও 1 সেকেন্ড আপনার জন্য থেমে থাকেনি। তার মানে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই। এমন একটা পৃথিবীতে আপনি বসবাস করবেন, একটা পোকামাকড়ের ঘরে পড়ে থাকবেন। আমরা গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, আমরা তওবা করতে চাই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা তওবা করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আমরা চলে যেতে পারি যে কোনো সময়। কিসের বাহাদুরি? বাহাদুরি চিরকাল থাকে না। এই যে কিছুদিন আগে যখন কিছু লোকের খুব বাহাদুরি, বুক টান টান করে ঘোরে, জিজ্ঞাসা যদি মানে একটু ওলট পালট হয়, বলে যে জানো আমি কোন দলের কর্মী, একদম ফুটে করে দেব, এত অহংকার। সেই সময় আমি দেখলাম একটা মশাকে, এই মশাটা কয়েলের উপর বসে আছে। আমি দেখার পর চিন্তা করলাম এটা কোন দলের মশা, ইয়ার এত বড় কলিজা কয়েলের উপর বসে আছে। তো সম্মানিত ভাইয়েরা, এত অহংকার, এই অহংকার করে লাভ নাই, অহংকার থাকে না, অহংকার থাকবে না। চলে যেতে হবে সবাইকে, টুডেন টুমরো যেতে হবে অন্ধকার কবরে। কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বিরাট বড় অট্টালিকার মাঝে থাকলেও আমরা বাঁচতে পারবো না, মালাকুল মাউত যাবে। বিশ্বাস না হয় যান বগুড়ায় মহাস্থান গড়ে দেখে আসেন ঘটনাটা, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এইরকম মোটা বাউন্ডারি, এত মোটা প্রাচীরে বাড়িটা ঘেরা, এত মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘরের মাঝখানে একটা ঘর, আর প্রাচীরের বাইরে 5 হাত পর পর সিকিউরিটি গার্ড। রাত্রিবেলা তারা মশাল হাতে ডিউটি করে, 5 হাত পর পর। মশা উড়ে গেলে দেখা যায়, পিপিলিকা গেলে দেখা যায়, আর দিনের বেলাও একই স্টাইলে ডিউটি করে। এত সিকিউরিটি গার্ড, এত মোটা প্রাচীর, এত মোটা দেয়ালের ঘর, অনেকগুলো ঘরের মাঝখানে একটা ঘর যেখানে বেহুলার বাসর হচ্ছে।
বেহুলার স্বামীর নাম লক্ষিন্দর। বাসর রাত এতগুলো সিকিউরিটি গার্ডের চোখকে ফাঁকি দিয়ে, এত মোটা বাউন্ডারি ওয়াল টপকায়া, এত মোটা প্রাচীরের, এত মোটা দেয়ালের ঘর, এটাকে উপেক্ষা করে ওই ঘরটার মধ্যে কেমনে প্রবেশ করলো একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপ প্রবেশ করে বেহুলার স্বামী লক্ষিন্দরকে দংশন করলো, সে সেখানেই মারা গেল। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। বিরাট বড় অট্টালিকা বানাইছো, মালাকুল মউতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হবে না? লাভ নাই, গিয়ে দেখে আসেন। আজ পর্যন্ত সেই বাড়ির ধ্বংসাবশেষ সেখানে রয়েছে। আপনি গিয়ে দেখে আসেন, বেহুলা তার স্বামীকে বাঁচাতে পারেনি এত প্রোটেকশন দিয়েও। কাজী চলেই তো যাব, গুনাহ নিয়ে না গুনাহ ছাড়া? গুনাহ সহ না গুনাহ ছাড়া? এজন্য আসুন তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, এক নম্বরে যে ব্যক্তি তওবা করবে, পাস অতীতে যা হওয়ার হয়ে গেছে, যে ব্যক্তি তওবা করবে। 2 নাম্বার ওয়া আমানা, 2 নাম্বার যারা ঈমান আনবে। কি আনবে? আমরা ঈমান এনেছি না আনি নাই? কথা বলে দেখি কখন জোরে বলে না। ঈমান আনছেন না আনেন নাই? আনছেন না আনেন নাই? আনছেন। ঈমান আনছেন, ঠিকই আছে, ঈমান আনছেন। ঈমান কিন্তু আবু জেহেলেরও ছিল। ঈমান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও ছিল। কেমন ঈমান ছিল জানেন? এখানে যুব বিভাগের ভাইরা নাই? কারা হাত তোলেন? যাক, মাশাআল্লাহ। যুব বিভাগ ও যুবকেরা যুব বিভাগে যোগদান করবেন, ইনশাআল্লাহ জীবনটা আলোকিত হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। এখন যুবকরা গিয়ে আব্দুল মুত্তালিবকে বলতেছে, হে আমাদের নেতা, আপনি তো কাবার সভাপতি মুতাল্লি, কাবা ভাঙতে এসেছে বাদশা আবরাহা, আর আপনি এদিকে উট দুম্বা গুলোকে পানি পান করাচ্ছেন। হ্যাঁ, কাবা ভাঙতে এলো বাদশা আবরাহা, আর আপনি উট দুম্বাকে পানি পান করাচ্ছেন। আপনার তো দেখতেছি কোনো পেরেশানি নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়ে কি বলেছিল? বলেছিল উট দুম্বা আমার, সেজন্য আমি পানি পান করাচ্ছি এগুলোকে। ওই ঘর যার, ওই ঘর রক্ষার দায়িত্ব তার। আচ্ছা, ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার, এই কথা বলে আব্দুল মুত্তালিব কার কথা বুঝিয়েছে? আল্লাহ যখন দেখলেন কাবা রক্ষা করার জন্য কেউ এলো না রে, কেউ এলো না, আল্লাহ বলছেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ। ছোট ছোট পাখি, 2 পায়ে 2টা ঠোঁটে একটা ছোট ছোট পাথর, ওই হস্তিবাহীন বাদশা আবরাহার উপরে ফালায় দিয়েছে। এগুলোকে একদম নেস্তে নাবুদ করে জীবাণু ভুসির মতো জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন কে? তাহলে আব্দুল মুত্তালিব বলেছিল ওই ঘর যার, রক্ষার দায়িত্ব তার। এই আব্দুল মুত্তালিব, তারও ঈমান ছিল, আবু জেহেলেরও ঈমান ছিল। আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে। সে বলতো ইয়া রব্বে কাবা, হে কাবার রব। আবু জেহেল কাবার মালিক মানতো আল্লাহকে। আমরা মসজিদের মালিক মানি চেয়ারম্যান সাহেবকে। আপনাকে মানে নাকি? মসজিদের মালিক কাকে মানেন? আবু জেহেল কাবার মালিক কাকে মানতো? তা আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মানতো, সে কেন জাহান্নামে যাবে? আর আমরা মসজিদের মালিক আল্লাহকে মানি, আমরা কেন জান্নাতে যাব? এটা জানার দরকার নাই? আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মেনেছে ঠিক, কিন্তু আল্লাহ নাজিল করা কোরআন মানে নাই। এই কারণে আবু জেহেলের পরিণতি যা। অনুরূপ ভাবে আমরা যারা মসজিদের মালিক মানি আল্লাহকে, আমরা যদি আবার ওই আল্লাহর বিধান কোরআন মানতে রাজি না হই, আমাদেরও পরিণতিটা কোনো পার্থক্য নাই। ওরা আবু জেহেলও যা, এ গ্রুপও তা।
যদি মসজিদের মালিক আল্লাহকে মানে, কোরআন না মানে। আবু জেহেল কাবার মালিক আল্লাহকে মানতো, কোরআন মানতো না। সেই জন্য আমাদেরকে কথাগুলো বুঝতে হবে। আমাদের শুধু ঈমান আনা না, এবারে ঈমানটা কেমন সেইটা আমাকে বুঝতে হবে। সেটা যদি আমি মনে করি আমি ঈমানদার, তাহলে আমাদের কাজ কি হবে সেটা শোনেন। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে কি আছে সেখানে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, জিহাদ করে, নড়াচড়া করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের জন্য। এরা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা করে না, যারা করে না তারা যদি বলে যে আমরাও ঈমানদার, তাহলে কি হইল? আচ্ছা, এখন আসেন ঈমান কি? ঈমানটা কি? বিয়েতে কবুল করেন নাই আপনারা? কে কে কবুল করেন নাই? হাত তোলেন দেখি কারা কারা বিয়ে করেন নাই। মনের মধ্যে দুঃখ, হাত সোজা করতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য দোয়া হবে। হাত নামাও, স্পেশাল দোয়া। যারা কবুল করেছেন শোনেন, কবুল যারা করেছেন, কবুল করার পর ওই মহিলাটা স্ত্রী যে কিনা লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে আসলো। সকালবেলা স্বামী স্ত্রীকে ডেকে বলতেছে, বিবি রে, বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা, খেদমত করতে হবে। তাদের কাপড় চোপড় সহ ময়লা কাপড়গুলো পরিষ্কার করা লাগবে, রান্না বাড়া করা লাগবে, ঘর পরিষ্কার করা লাগবে, বাড়ি ঘর আঙ্গিনা পরিষ্কার করা লাগবে। আর বাড়িতে আমার একটা বিদেশি গাভী আছে, ওইটাকে খাবার দেওয়া লাগবে। এগুলো শোনার পর স্ত্রী যদি বলে, স্বামী গতকালকে কবুল করেছি, কবুলের সময় তো এতগুলো শর্ত ছিল না, এত কথা তো তখন শুনি নাই, কাজেই যেহেতু আমি এগুলোকে কবুল করি নাই, কাজে এগুলো আমি করতে পারবো না। বিকাল যখন হয়ে গেল, এবারে খরচের বাজার, খরচের তালিকা তৈরি করেছে স্ত্রী। আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান মশলা কাঁচা বাজার, হলুদ লাগবে, আর লাগবে পেঁয়াজ। আসার সময় আমার একটা লিপস্টিক আনো। 19টা খরচ তালিকা পাওয়ার পর স্বামী বলতেছে, বিবি রে, গতকালকে কবুল করার সময় তো এই শর্তগুলো ছিল না, যেহেতু ছিল না আমি এগুলো আনতে পারবো না। স্বামী যদি স্ত্রীকে এমন করে বলে, স্ত্রী যদি স্বামীকে অমন করে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা বলেন তো, এই বিয়েটা কি থাকবে? থাকবে? থাকবে না। তার মানে এক কবুলের মধ্যে সব, এক কবুলের মধ্যে সব ঢুকছে। ওই যে গরুকে খাবার দেওয়া, ওটাও আছে, স্বামীর কাপড় পরিষ্কার, শ্বশুর শাশুড়ির খেদমত, বাড়ি পরিষ্কার, রান্না বাড়া, সব আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আবার মহিলার খরচপাতি, কাপড় চোপড়, খাবার, হক সব আদায় করার দায়িত্ব স্বামীর। একটা শব্দ কবুল, ওর মধ্যে ঢুকে গেছে সব। যারা আপনারা বলেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, ঈমান আনলাম আল্লাহর প্রতি যেমন তার নাম, যেমন তার কাম। কাবিলতু জামিআ, কবুল করলাম সব। আহকামিহি ওয়া আরকানিহি, হুকুম আর আহকাম সব কবুল করলাম। এই 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 কালিমা যারা পড়েছেন, ঈমান আনতে গেলে তো এটা পড়া লাগে, এটা তো স্বীকার করা লাগে। এটা যারা স্বীকার করেছেন, কাবিলতু জামিআ, কবুল করলাম সব। এর ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, পরিবার নীতি, হাট বাজার, কৃষি কাজ
চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি বাকরি, ফেসবুক, ইন্টারনেট সব ঢুকে পড়েছে। কাবিল তু জামিয়া